আসসালামু আলাইকুম রাস্তা দিয়ে দক্ষিণ পাড়ের কোণাতে আসি, তখন যা আমার সাথে ঘটে তা আমি কখনোই আশা করিনি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো সেদিন আমি খেলা শেষে মেসে আসার সময় ফুটবল খেলার রেফারি যে বাঁশিটা ব্যবহার করে সেটা আমার সাথে করে নিয়ে আসি এবং সেটা আমি ফুঁ দিয়ে বাজাতে বাজাতে আসি। তো বাঁশিটা বাজাতে বাজাতে যখন সেই দক্ষিণ পাড়ের কোণার কাছাকাছি আসি, তখন সেই কোণার বড় আম গাছটা থেকে সেম বাঁশির শব্দ আসে। প্রথমে আমি ভালোভাবে বুঝে উঠতে পারি না, পরে একদম কাছে চলে আসি, তখন বিষয়টা বুঝতে পারি। তো আমি বাঁশি বাজাই, সেই গাছ থেকে সেম বাঁশি বাজানোর শব্দ আসে। আমি ভালোভাবে পরখ করে দেখার জন্য দাঁড়াই এবং বাঁশি বাজাই, সেম গাছ থেকে শব্দটা আসে। তারপর আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কোনো শব্দ নেই। যেই আমি বাঁশি বাজাই, সাথে সাথে বাঁশিটা আবার উত্তর আসে। এভাবে ৩-৪ বার বাজানোর পর আমি বিষয়টা ভালোভাবে বুঝে ওঠার জন্য গাছের দিকে এগিয়ে যাই। তখন আমি সেই গাছটার নিচে গেলাম এবং গ্যাস লাইট দিয়ে ভালোভাবে খোঁজার চেষ্টা করলাম কে শব্দটা করছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি কাউকে খুঁজে পেলাম না। তখন সেখানে দাঁড়িয়ে আবার বাঁশি বাজালাম এবং এবার কোনো শব্দের উত্তর আসলো না। তখন গাছের নিচ থেকে কিছুটা দূরে যাই এবং বাঁশি বাজাই, এবার আগের মতোই সেই শব্দ আসে। তখন আমি বুঝতে পারি যে এটা কোনো সাধারণ বিষয় না, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই মেসে। যাই হোক, পরের দিন বাড়িতে এসে ঘটনাটি যখন শেয়ার করি, তখন জানতে পারি ওই গাছে নাকি কিছু একটা আছে যা এর আগে অনেকজনের সাথে অনেক ঘটনা ঘটিয়েছে। এরপরে আমি আর কখনো মাগরিবের পর একা মেসে যাইনি। মানে আমার নানারা ছিল 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে একদিন কি হয়, প্রচুর ঝগড়া হয়। তো নানা আমার যে নানা, উনি কি করে, উনি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আপনার হচ্ছে একটা ওই বিলের যে জমি বলে না, বিলের জমিতে গিয়ে বাড়ি করে। ওইখানে তো বিল, মাঠ, ক্ষেত খামারি করে, ওইখানে যে বাড়ি করে। তো ওইখানে ওনারা থাকতে শুরু করে। কিন্তু আমার যে আম্মু, তারপর খালামুনি, তারপর হচ্ছে মামা, এনারা যায় না। এনারা আমার বড় মার কাছে থাকে, অর্থাৎ ওনাদের নানির কাছে, মানে আমার আম্মুর নানি। তো ওইখানে থাকতো, আর আমার নানা নানি ওই বিলের বাড়িতে থাকতো। তো একদিন হয় কি যে